আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আবুল কালাম ভাই, আমি ওই ভাইয়ের কাছে কিছু প্রশ্ন তুলে ধরব। সেটা হলো যে আমাদের ইসলাম জগতের ভিতরে যে আমরা যে চলাফেরা করি বা ইনকামের একটা সোর্স যেন আসে, সেটা হলো দেখা যায় কি যেন আমাদের অনেক ভাই ব্রাদাররা আছে যারা ব্যাংকেও টাকা রাখে, ব্যাংকে জমানো টাকাতেই তারা সংসার চালাইতেছে। সেই হিসাবে আমরা যে ব্যাংকে টাকাটা রাখি, এই টাকাটার যে প্রফিটটা আসে, এই প্রফিট থেকে আমাদের যে চলার যে গতিটা, এটা কতটুক শুদ্ধ বা অশুদ্ধ, আমরা কি এই টাকাটা দিয়ে কতটুক ইসলাম শরীয়ত মোতাবেক এই টাকাটা কি ব্যয় করতে পারি নাকি, ওই বিষয়টা নিয়ে যদি আমার কিছু কথা বলতেন ভাই, তাহলে খুবই ভালো হতো। তো এই যেন আমার বড় ভাই হলো, উনি হলো আবুল কালাম ভাই। আমার আরেক ছোট ভাই আছে পিছনে বসা, ওনার নাম হলো মোহাম্মদ জনি ভাই। আমরা এই বিষয়টা নিয়ে আমার বড় ভাইয়ের কাছে কিছু জানতে চাইছিলাম। ধন্যবাদ আমার বড় ভাই মোহাম্মদ বাবুল ভাই। উনি অত্যন্ত সুন্দর কথা বলছেন এবং সুন্দর একটি প্রশ্ন আমাদের কাছ থেকে জানতে চাইছেন। মাশাল্লাহ, জাজাকাল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে বাবুল ভাইয়ের জন্য অসংখ্য দোয়া। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় আমার দেশবাসী ভাই ও বন্ধুরা? আমি আসলে স্বাভাবিকভাবে ছোট্ট একটি কথা আমি বলবো যে ব্যাংকে টাকা রাখলে যে টাকার প্রফিটটা আসে, এখান থেকে যে লাভটা আসে, সেই লাভের যে অংশটা, সেটা অবশ্যই সেটা সুদের সাথে অ্যাডজাস্ট করা যাবে বা যায়, তাতে কোনো সন্দেহ নেই, এটা সুদের মধ্যেই পড়ে। কারণ আপনি কিছু টাকা রাখলেন, সেই টাকাটা তারা অন্য একটা কাজে খাটাইলো, সেখান থেকে কিছু লাভ আপনাকে দিল। আর ইসলামিক কিছু বিষয় আছে যেগুলো অন্য হিসাব, এটা আলাদা একটা বিষয়। আর যেগুলো স্বাভাবিকভাবে আমরা যারা সুদের সাথে জড়িত, কীরকম যে কিস্তিতে আমরা টাকা আনি, মাসিক, সাপ্তাহিক, বিভিন্ন ব্রাক এবং আশা, হ্যাঁ, বিভিন্ন রকমের ব্যাংক আছে, গ্রামীণ, গ্রামে গ্রামে সাপ্তাহিক, বাড়িতে বাড়িতে বসা হয়, টাকা কানেকশন করা হয়। তো এই ক্ষেত্রে যারা সুদে টাকা দেয় এবং যারা সুদে টাকা নেয়, এই দোনোটা ব্যক্তি সুদের সাথে জড়িত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দোনোজন ব্যক্তির ব্যাপারে বলেন, শুধু দুইজন না, এখানে যিনি দিবে, যিনি নিবে এবং যিনি লিখবে এবং যিনি সাক্ষ্য থাকবে, সাক্ষী দিবে, উভয় সকলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই জাহান্নামী এবং সবাই একই অপরাধী।